কত বড় গরু তাও বেশি করে হাগে না, ওরে কম কি খাওয়ায়? গরু আল্লাহ বেশি করিও হাগে না, যেন কয়দিন খড়ি বানায় চলা যায়। এই মেরে হাঁকছি ওই মেরে কেল লাগিয়ে হাগলি, এতে কি সাপ করা যায়? গেন্দা কি গবি ক, এমন আবার কথা কইছ না যেমন আমার মেজাজটা গরম হয়ে যায়। তুমি 2 মাস ধরে শার্ট কিনছো না? ওই যে আগের একটা শার্ট আছিল, ওটা আজকে খেলাতে যাই সিঁড়ি গেছে না। তুমি 500 টাকা দাও, আমি একটা শার্ট কিনে আনি। কি করে? উত্তরের ফুলা তোর বাপের জীবনে 500 টাকা সয় দেখছে, তো কারণ খা লাগে কই টাকা দে, ওর জমা তুই শার্ট কিনা আস না। ঠিকই তো, আমার বাপে তো জীবনে 500 টাকা চলে যাবে না। তুমি আমার খাল লাগে কই টাকা দাও? 2 টাকা। তোর 2 টাকা দে, এটাই তো বেশি টাকা দে। আগে আমরা এক পাই দিয়ে না বাজার করে আনতাম, মাছও কিনা নিয়ে আইতাম। তুমি আগের যুগে কি করছো? আমার এঙ্গা কল লাগবো, এঙ্গা ডিজিটাল বাংলাদেশ, এঙ্গা হাত করে 100 টাকা। কেসে শুনতে দেশ নাম গোবর সব করতেছি, গোবর এর জল্লাই 1 মাস চলাই নাকবো বড়টা বানায়। এল্লা হানি কাম করে আবার দিয়ে খালি খাওয়া টিয়া দাও, এল্লা মারো তুই না, এল্লা গোবর সব করে এল্লা দি কি বাস। ঠিক আছে, আমি গেলাম। তুমি আগে তুমি শার্ট কিনতেছিলে না, ওই শার্ট এঙ্গা ফেলা দিন। তোমার এই দাঁড়া, এদিকে আয়। কিসে কও? শার্টটা ফেলাই দিবি না, শার্টটা পুরা দিবি, পুরা দিয়ে ছাই বানাবি। ছাই দিয়ে পরে আমি দাঁত মান দিব, ওটা আর 2 বছর চলবো। ওষুধ কিনা লাগবো না দাঁত মানজার। কেড়ে দাল্লা চিপটে বাপটা দিছিল গো। কইছিলাম একটা শার্ট কিনতে, ওর খালি কিপটে আল্লাহ কি একটা ভাব দিছিলাম। রে আঙ্গো কাছে পকারে রে। আরে আমি রে। বন্ধু তুই। বন্ধু নিচে আমি যাই তোকে লাগাবে। বন্ধু আমার একটা সমস্যা হয়েছে, আমার একটু 500 টাকা দেওয়া পারবি? কারা 500 টাকা নেবো তুই? তোর বাপ যদি কিপটে সারা বছর তোর টাকা দিয়া পাবি না। বন্ধু তুই আবার কি বললি? তুই আমার জায়গা অপমান করে দিলি। এটা আমার দোষ না, এটা আমার বাবার দোষ। আমার কাছে টাকা আছে, শালারা দিয়ে যাবো না, যেমনি ওই কেটা বুদ্ধি দিয়ে কাটাই দিই। না রে বন্ধু, আমার কাছে কোনো টাকা নাই, থাকলে দিতাম। ও বন্ধু তুই এটা কি বললি? সো সেট। চল বন্ধু তাহলে অতীত যাই। Bütün kızlar bende var. Bende para çok var. কি অবস্থা ব্রো? ইয়াল্লা আজকে আমি একটা কার দেখতেছি, জায়গা 2 টাকা পাইতো না, সেহেতু এত পরিবর্তন। ছবি আমার বাবার টাকা ব্রো। এই যে মনে থাক, এটা প্রশ্ন লাগে। তোরা কি জানিস উপপতির টাকা আছে স্কুলে? সত্যি নাকি রে? এখন চল তো। আল্লাহ আসমানে কি অবস্থা! ধান যে লাগাইল আমি উস্তাদি করি, ধান যদি এনে নষ্ট হয়, আমার তো পুরাই লস হবো। অবস্থা তো দেখি এলে এখন কি করবো আমি? আব্বা একটা সুখবর আছে। কি করবি? কি করে? ধানগুলোর অবস্থা কি দেখছিস তুই? তাহলে দিন এই গরু বন্ধ করছে তা সারা দিন টিয়া দাও মারু। আব্বা আমার উপপতি টাকা আছে, আমি ওটা দিয়ে গরু বস্তু কিনবো আর শার্ট কিনবো। অনলাইন টিয়া খরচ করে দেবো না, অনলাইন টিয়া আসছে ওই যদি গরু গুস্ত কিনা, যদি আসতে তাহলে তো ঘুষ কি করে? করে যাবে গরু গুস্ত। তোমার বেচা আর ভালো লাগে না, আমি উপপতি টাকা পাইছি, ওটা গরু বস্তু কিনবো। যা তো জোর না মানে ওটা দরকার। আল্লাহ গো আমার ধানগুলো শেষ গো। আল্লাহ রে একটু ধান দিয়ে নষ্ট হয়ে গেল না, আরে একটু রাস্তা স্কুলের করে টিয়া হইছে ধানে শাক কি করি শাস্তি দেওয়া যায়? প্রতিদিন পান্তা ভাত খাই, এটা কি ভালো লাগে? একজন আগস্ট আনলে পরে হাডি মারি আর খেদায় দেয়। কিছু তো ইয়ে না কেন? কি বলবো দুঃখের কথা ভাই,
স্কুলে উপবৃত্তি টাকা পাইছিলাম। বাবা আমার বাপ যে কিপটা না, আমি কইলাম 1 কেজি গরু গোশত কিনে আছি, অনেকদিন খাবো, মানে অনেকদিন 1 বছর খাবো। আর বাবা কয় এটা তো হাগলে তো পরেই যাবো, ঘরে কিনে লাভ কি? তোর ভাইয়ের শিক্ষা দিয়ে রাখবো। ও ভাই আমি এটাই ভাবতেছি আমার কিপটা বাপরে কেমন করে শিক্ষা দেয়। তোকে বুদ্ধি দে, তুই একটা বিয়ে কর, বিয়ে করলে তোর ভাবে এবার শিক্ষা পাই যাবো। ও ভাই আমি এই কামটা কদিন ধরে করে শিখতেছি, তোমার ধন্যবাদ। 有人， শালাটা করে গেল পুরি। হ্যাঁ আব্বা মতিবার হয়েছে, আব্বাকে মইতা লই। আব্বা আমি তোমার একটা কথা কম। কি কবি ক, এমন আবার কথা কইছ না যেমন আমার মেজাজটা গরম হয়ে যায়। এমনিতে আমার মেজাজ গরম হয়ে আছে, আমার ধানটা সব একবারে ভাঙ্গা চুরা হয়ে গেছে। ব্রেক মারো, তোমার কিছু করে আমার ধান নষ্ট উড়ে দেওয়া নষ্ট হয়ে যায়। না তোমারটা থাক আমারটা থাক, আমার মধ্যে টিয়া তোমার দিয়ে দিছি, 1 শর্ত আছে। কি সত্য ক? আমি বিয়া করবো। 有人， এই যে কিছু করে মাথা তার সেই জায়গা উড়ে খুঁজে উড়ে লাঠি ঘুরে বাল খুঁজে আমার বাল রে। আরে সুদ না, আমি লাঠি খুঁজতাছি। তোর কথা শুনে আমার হাগা বাড়ি তাহা না, আমি তাকে খুঁজতাছি, আমি হাগু। হয়েছে একটা বাল দাও, আমার বিয়ে করাবে নাকি এটা কও। অসুনা তোমাকে বিয়ে করাবো, তুমি তোমাকে বিয়ে করে আব্বা বিয়া করাই দাও, নয়তো বিষ খাওয়াইয়া বাইরা দাও। সবারে তো বউ আছে, আমার নাই তো। ও আমার বাবা গো, আমার বয়স হয়েছে 31, তুমি আমার এখনো বিয়ে করাইতাছো না। আমার বলে বাড়ি হচ্ছে গো। ও আমার বাবা গো, তুমি আমার বিয়ে করো না কেন গো? শালা তো জন্ম দিয়ে ভুল করছি। ও আমার বাবা, এটা তো আমার দোষ না, তুমি বলে তুমি বলে আমার গাছ তোমারই দোষ। শালা মানুষের নাম তো খাওয়া লাগবো আমার। ওরে তোর মান সম্মান তো নাই রে বাবা রে, তোর মান সম্মান তো আমি মাটির মধ্যে মিশাই দিব। তুই যদি আমার বিয়ে না কর আসলে তোর মান সম্মান আমি মাটির মধ্যে পিছাই দিব। ওহো, আমার কি ওয়াসু পা শিখছে। আমার আব্বা গো, আমি যখন পেড়ে আসছিলাম, আমার মা যখন কানে হেডফোন দেওয়া শুনতো, তার জন্য আমার কানে আসতো, তাই জন্য আমি ওয়াচ্ছি। আমার বাবা তুই এত কিপটে হয়েছিস কি? আমার বিয়ে 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 করাবি কখনকা? তো আমার আল্লাহ বলেন যে 7 বছরের পরে যদি বিয়ে করা বাচ্চা থাকে না। আঙ্গুর আগে যুগে আঙ্গুর যখন 30 বছর হয়েছে আঙ্গুর আমরা বিয়েছি। কিছু হইলেই বলে গো আমার বলে আগের যুগের কথা। আগের যুগে হয়েছে না না হয়েছে ওটা আমার দেখার বিষয় নাই। তুই আমার এখন বিয়ে করে দিবি। আমার বাপরা তোর কথা আমার হুনার মন চায় না, আমার ডাক্তার বিয়ে করা দিবি। ওরে আমার রে, তোরে আমি বিয়ে করাবো না, তুই যখন করো আমি তখন করাবো। আমার বাবা আমার নাহলে কপি করতে চাই, তা করতে ভালো মতন পারে না। তুই যাই কর, তোকে আমি বিয়ে করাবো না না না। আমার বাপ তুই দূর মানে কোথায় যাবি? তোর সাথে আমার দেওয়া হবে পাট্টুতে।